ভিউ বাড়িবে যেটাতে ভাই, শিরোনাম সেটাতে ফোকাস করা যায়, সত্য মিথ্যা পরে দেখা যাবে, ভিউটাই আগে দেখতে হবে ভাই। बड़ा हरामी हो बेटा। এই ডিয়ার মাস্ক লাভার, কেমন আছেন সবাই? আপনাদের মাঝে আবার হাজির আপনাদের মাস্ক ভাই। कौन है ये लोग? যাই হোক, যে বিষয়ে কিছু কথাবার্তা বলার জন্য এসেছি আপনাদের মাঝে, বিষয়টা হলো কিছু গণমাধ্যম কর্মী তাদের খবরের শিরোনাম করেছে দেখলাম, কলিজাওয়ালা খান আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের 15 সদস্যকে 15টা ব্যাট উপহার দিয়েছে। আর এই খবর দেখে কিছু তামিমিয়ানরা সাকিবকে নিয়ে চর্চা শুরু করে দিয়েছে। এদিকে সাকিবিয়ানরা আবার তামিমিয়ান সহ সবাইকে নিয়ে চর্চা ভরসা করে এক হযবরল অবস্থা বানাই ফেলেছেন। অথচ এই তর্ক বিতর্ক বাদানুবাদ তৈরিতে মূল ঘটনার থেকে গণমাধ্যম কর্মীদের ভূমিকাই মুখ্য বলে আমার মনে হয় এখানে। কারণ তামিম ইকবাল কোথাও বলে নাই সে 19 সদস্যের 15 জনকে 15টা ব্যাট উপহার দিয়েছেন। যদিও সে বিগত দিনেও অনেককেই অনেক সময় অনেক কিছু উপহার দিয়েছেন, সেটাও তিনি কোথাও বলেন নাই এবং বলা উচিত নয়। তবে আপনারা যারা ক্রীড়া সাংবাদিক আছেন তাদের অন্তত এটা জানা থাকা উচিত ছিল, একটা আন্তর্জাতিক মানের ব্যাট 2-4-5 হাজার টাকার বিষয় না। একটা মোটামুটি আন্তর্জাতিক মানের ভালো ব্যাটের দাম 30 থেকে 40 হাজার টাকা থেকে শুরু হয়ে 1 লাখ 1.5 লাখ টাকা অব্দিও আছে। কি বলেন? এবং এর উপরে আর আমি বলবো না দাম, কারণ আমি এর উপরের দামের ব্যাট নিজের চোখে দেখিনি। আর আন্ডার 19 টিমের 15 সদস্যকে যে 15টা ব্যাট সরবরাহ করা হয়েছে তার এক একটার মূল্য প্রায় 60,000 টাকা করে। তাহলে 6-15-90 9 লাখ টাকা খরচ করে পার্সোনাল ভাবে একটা প্লেয়ারের একটা টিম রে ব্যাট সরবরাহ করা কতটা যৌক্তিক বলে সাংবাদিক ভাই আপনাদের মনে হয়? তার উপর আপনারা নিজেরাই খবরে দেখাইছেন, হান্নান সরকার সাহেব ইন্টারভিউ দেওয়ার সময় বলতেছেন এক আন্ডার 19 টিমের খেলোয়াড় তার কাছে এসে বলেছেন যে স্যার এসএস ব্যাট তো পাইতেছি না, আপনি তামিম ভাইয়ের সাথে কথা বলে একটু সিএ ব্যাটের ব্যবস্থা করে দেন না 3-4টা টিমের জন্য। তখন হান্নান সরকার সাহেব তামিম সাহেবকে ফোন দেন এবং তামিম সাহেব হান্নান সরকার সাহেবকে আশ্বস্ত করেন, বলে যে সে ব্যাপারটা দেখতেছেন। তারপরে তামিম ইকবাল সাহেব বিসিবি সভাপতি পাপন সাহেবকে ফোন করে টোটাল টিমের জন্য 15টা ব্যাটের ব্যবস্থা করে দেন। ওকে। এরপরে হান্নান সাহেব এটাও বলেন আপনাদের যে সে তামিমকে বলেছেন তখন যে তামিম তোমারও তো 3-4টা ব্যাট টিমকে উপহার দেওয়ার কথা। তখন তামিম সাহেব আবারও তাকে আশ্বস্ত করেন এবং বলেন টিমের যারা বেস্ট পারফর্মার হবে তাদের সে পরবর্তীতে উপহার দেবে, এটা নিয়েও টেনশন করার দরকার নেই। এখন কথা হলো এই টোটাল সিনারিওতে কলিজাওয়ালা খান শিরোনাম করা কি বিষয়টা হলো সেটা আমার মতো স্বল্প জ্ঞানীর মাথায় আসতেছে না। মানে কি বলবো, যাই হোক। আর কিছু লোকজন তো শিরোনাম দেখেই তরফরান শুরু করে দিয়েছেন। কিছুদিন আগে মাশরাফি সাহেব একটা ইন্টারভিউতে কিছু কথা বলছিলেন যার সারমর্ম অনেকটা এইরকম, বিসিবি সহ অনেক জায়গাতেই অনেক সমস্যা তৈরির প্রধান কারণ হচ্ছে মিডিয়া। আর সাকিব আল হাসান সাহেব তো বাংলাদেশের মিডিয়া দেখলে মাঝে মাঝে এমন ভাবসাব করেন যেন তার সামনে তার সৎমা এসে দাঁড়াইছেন। যাই হোক, সাংবাদিক ভাইদের কাছে এই ক্ষুদ্র মানুষটার একটা আর্জি, আপনারা সংবাদ এবং সংবাদের শিরোনাম প্রকাশের ক্ষেত্রে যদি আরেকটু বিচক্ষণতা দেখাইতে পারতেন তাহলে সাধারণ জনগণ আরেকটু যথাযথ ও সঠিক তথ্য পেতে পারত। এতে আপনাদের এবং জনগণের উভয়েরই লাভ হইত। সঠিক বলেছেন। কারণ দিন শেষে আপনাদের উপরই সাধারণ জনগণ ভরসা করে সত্যি খবর পাবার আশা। বেশি কথা আর বলবো না, অনেক কথা বলে ফেলেছি। আশা করি ভালো থাকবেন সবাই, আর কথাগুলো ভালো লাগলে দয়া করে একটু শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য। আসসালামু আলাইকুম।